হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমার বাইক নিয়ে বাইর হইনি, তো ভিডিওটা গাড়ি দিয়ে করা। আজকে আমরা যাচ্ছি আজিজিয়া যাওয়ার কারণ হচ্ছে যে আমরা একটা আজিজিয়া থেকে একটা ছাগল অথবা বেড়া কিনবো। তো আমরা আমাদের এক বড় ভাইয়ের গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। তো চিন্তাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর ছাগলটা অথবা বেড়াটা কেনার উদ্দেশ্য হলো আমরা সবাই যারা এখানে একসাথে কাজ করি, তো মাঝে মাঝে আপনারা দেখেন আমার ভিডিওতে, আমার পেজে, যে মাঝে মাঝে আমরা ঘুরতে বের হই সবাই মিলে। তো মূলত এই কারণেই সবাই একটা পার্টি করার উদ্দেশ্যে পার্টি করব, এই জন্য একটা ছাগল কিনবো। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা আজিজিয়া চলে আসছি, যেখানে ছাগল গরু সবাই জানে, যারা রিয়াতে থাকে সবাই জানে মূলত, যেখানে আজিজিয়াতে ছাগল গরু বেড়া হইতে হাঁস মুরগি পাখি কবুতর সব কিছুই পাওয়া যায়। তো আমরা ছাগল মার্কেটে, তো এখান থেকে একটা দেখে সবাই মিলে একটা ছাগল কিনবো। তো দেখতে থাকুন। এগুলো নেবেন, গাড়ো নেবেন না ছাগল নেবেন? এত দাম দিলে না, এত বলোই ఇది అంత చూస్తే సరిపోయి సాగు انا كفايه تجيب هذا شوف اه والله اه يا عم نقول لك যেটা বড় এটা ল দেখকে এই কানসা ধরে টানলে কানসা ধর واحد دقيقة كم هذا؟ لا خلي 10 ريال كم 10 ريال انا اشيل انت تجيب حبيل انا اشيل شوف انت مدير তো দেখতে পাচ্ছেন আমরা এই ছাগলটা কিনলাম। আর আমাদের কয়েকজন বাংলাদেশি ভাই ছাগলটাও কিনছে, তারা 700 রিয়াল দিয়ে কিনছে। তো দাড়ি মারি সব উঠে গেছে, দাদার বয়স 20 রিয়াল দিয়ে কিনলাম। সুদানিরে আসছে দিয়ে এটা কান্দুরে ঠেললা দরদাম করে কিনে নেওয়া লাগে, যেরকম কিনতে পারে আর কি। তারপর আমরা চলে আসলাম এখানে ছাগলটা জবাই করার জন্য। এখানে একটা ছাগল 52 রিয়াল, সৌদি 52 রিয়াল নেই জবাই করে তারা পিস করে দেয় আর কি। 10 পিস 15 পিস 20 পিস একটু বড় করে পিস করে দেয়। তো এখান থেকে ফতুরা নিয়ে এখন আমরা ওইখানে দিব। ওইখানে দেওয়ার পরে আমাদের ছাগলটাকে ভিতরে ফাটিয়ে দেওয়া হবে জবার জন্য। তো এখানে অনেকগুলো ছাগল লাইনে চলে আসছে। আমরা আমাদের ছাগলটাকে সামনে রেখেছিলাম, আমাদের এক বাংলাদেশি ভাই আছে ওনার কাছে, উনি নাকি ওটা আমরা ফতুরা নিয়ে আসার আগেই ভিতরে ফাটিয়ে দিয়েছে। তো এইবার বাংলাদেশি ভাইটা এখান থেকে ওনার কাছে দিয়ে গেছিলাম, উনি রাখছিল, উনি ভিতরে দিয়ে দিচ্ছিল ছাগলটা। আর উনি বলতেছে দাঁড়ান আমি আসতেছি, উনি নাকি ছাগলটা ভিতরে আগে দিয়ে দিছে, বলতেছে দেরি হয়ে যাবে এই জন্য। তারপর আমি ওই বাড়িটার জন্য আসার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা, কারণ উনি একটা টোকেন দিবে, টোকেন দিয়ে আমাদেরকে বলবে ভিতরে কয় নম্বর কাউন্টারে যাওয়ার জন্য। তো মূলত আমরা ওনার জন্য দাঁড়িয়ে আসছি। তারপর উনি টোকেন দিয়ে দিয়েছে, বলতেছে 4 নম্বর কাউন্টারে যান। আমরা এসে এখানে খুঁজতেছি 4 নম্বর কাউন্টার। তা আমাদের এই যে কবির ভাই অনেক খুশি, ওনাকে নিয়ে গেছিলাম, উনি সহ আমরা ছাগলটা কিনেছি আর কি। তো আমরা এই যে 4 নম্বর কাউন্টার, এখানে আমরা এখন দাঁড়াবো। ওইখান থেকে জবাই করে দেওয়ার পরে এই যে কবির ভাই আর আমাদের ছোটো ভাই হাবিব, তো তারা সহ আমরা ওখানে গিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক শত এখান থেকে ডেইলি ছাগল বেড়া জবাই করা হয়, গারল বলে আর কি, দুম্বা যেটাকে বলে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা কিনছিলাম। তো এটা এখন এই যে ওনাদের অনেক স্পিড মাশাআল্লাহ, আমাদের প্রায় আধা ঘন্টার মধ্যে এগুলো সবগুলো রেডি করে দিয়ে দিয়েছে ওনারা। ওই যে বাইটা আসছে, ওই বাইটা কাটতেছে, দেখেন অনেক তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর মূলত ভালোই লাগছিল, তো আপনাদের সাথে শেয়ার করা আর কি। তারপরে অবশেষে যে দেখেন সব কিছু রেডি। এরপরে আমাদেরকে কেটে ছোট করে দিয়ে দেওয়া হবে।
তো কেটে দিয়ে দেওয়ার পরে আমাদের ভাইটা বলতেছে, আমরা বলতেছি আমরাই নিই না, ভাই বলতেছে না আমি আমাদের কাজে এটা আমরা নিয়ে দিব গাড়ি পর্যন্ত। তো ভাই গাড়ি পর্যন্ত নিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি পিছনে চলে যাচ্ছি, অনেক খুশি আমরা সবাই, অনেক এক্সাইটেড। কারণ প্রবাসের মাটিতে আমরা সবাই যারা যারা কাজ করি, সবাই যারা প্রবাসে থাকে তারা যেন অনেক ডিপ্রেশনে থাকে, অনেক টেনশনে থাকে। তো মাঝে মধ্যে একটু এন্টারটেনমেন্টেরও দরকার থাকে। তো মূলত আমরা নিয়ে আসছি। তারপরে এখানে এই যে কাটাকুটা শুরু হয়ে গেছে ফাটি। এই যে আমাদের কাদের রান্না করবো, মূলত ও রান্না অনেক ভালো হয়। তো আমরা যে কোনো ফাটিতে ওকে রান্না করতে বলি, আমরা সবাই মিলে একসাথে একটু হেল্প করে দিই। এই যে ওগুলা রান্না করে ফেলতেছে। তো মূলত আমরা ফাটটা করছিলাম 31শে ডিসেম্বর রাত্রে, কারণ এমনি সবাই সবসময় ছুটি হয় না। তো ওই দিন একটা সময় বের করে সবাই মিলে করছি। কারণ এগুলো রান্না করে এখান থেকে রান্না করে আমরা সবাই চলে যাবো একটা পার্কে। এখানে ওয়াদি ডিমের একটা পার্ক আছে, বসে খাওয়া দাওয়া রাব্বি বাবুসি করতেছি। আর আমি একটু পর দেখি আর একটু মাইরা দিই আর কি সবাই ওরা বলতেছে। তো ভিডিওটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে সবার থেকে। ইয়াল্লা ইয়াল্লা এ বাবুসি এ জুতারে কি নতুন রে বাবুসি মোকলার হইতো না রে, হইতো না বাবুসির মোকলারে আইডি মার দিয়ে বেরতে পারে। কিছু এগিয়ে না তো অবশেষে রান্না শেষ হয়ে গেলো, পোলাও এবং কি গোস্ত দুইটাই শেষ হয়ে গেছে রান্না। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই রান্না করে বের হয়েছি। আমরা সবাই আমরা এখানে 28 জন, 25 থেকে 28 জন আমরা সবাই মিলে একসাথে ওখানে যাব। তো প্রবাসের মাধ্যমে সবাই জানে, সবাই টেনশনের মধ্যে থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে, কাজে ব্যস্ত থাকে, ঘোরা হয় না। তো ওই দিন সবাই অনেক খুশি ছিল। তো এই যে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে রিয়াদ কিং ফাহাদ রোড, এটা দিয়ে আমরা চলে যাচ্ছি, বের হয়ে গেছি আমরা। সাইডটা 5টা বাইক আর বাকিরা সবাই গাড়িতে আসতেছে। তো সবাই অনেক এক্সাইটেড ছিল আর কি, এতদিন পরে ঘুরতে যাওয়া, ভালো লাগার একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখা, আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমাদের একটু ভিডিও বানাতে, ব্লগ করতে উৎসাহিত হব। তো অবশেষে আমরা চলে আসলাম এখানে পার্কে। সবাই পার্কে এসে এখানে আমরা নামলাম, অনেক খুশি আমাদের সবাই, অনেক ভালো লাগার একটা মুহূর্ত ছিল। তো এখানে আরও অনেক মানুষ আসছিল ঘুরতে, এরা আমরা সবাই আমাদের গ্রুপ, দেখতে পারছেন। তো সবাই কীরকম লাগলো ভিডিওটা সবাই জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, আশা করি। তারপরে এখন আমরা এগুলো নিয়ে ওখানে চলে যাব। ওই যে লেক আছে, লেকের ওপারে পাহাড়ের ফার্স্ট সাইডে চলে আসছি, সবাই ফটোশ্যুট করতেছে এখানে। ভালো লাগে, মোটাকে ক্যামেরাবন্দি করতেছে আর কি। তারপরে ফটোশ্যুট করার শেষে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। আড্ডা দিয়ে এখন বলতেছে সবাই যে ঠান্ডা হয়ে যাবে, কারণ অনেক শীত পড়তেছিল সৌদি আরবে, অনেক শীত এখন। তো ঠান্ডা হয়ে যাবে বলতে সবাই বলতেছে, তাহলে এগুলা সবাই ঠান্ডা হলে মজা হবে না। তো সবাই খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে সবাই আড্ডা দেব। তো খাওয়া দাওয়ার প্রক্রিয়া চলতেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি সবাইকে চাউলগুলো রেডি করে দিতেছি, পরে আরেকজনে গোস্ত দিয়ে, আরেকজনে এগুলো, অনেক মানুষ তো হিসাবে সবাই নিজের মতো করে করতেছে, কারণ পার্টিটা তো সবাই, আমাদের একজনের না।
তো খাওয়া দাওয়া শেষে অনেক সবাই এখানে এনজয় করলো, পাইপ নিয়ে আসলাম সবাই, এই যে সীসা বলে সীসা খেতেছে। তো মূলত সীসা সৌদি আরবে সবাই খায়, এটার মধ্যে কোনো মানে ওইরকম খারাপ কিছু নাই, এই জন্য সবাই একসাথে বসে এনজয় করতেছি, সীসা খাইতেছে, গান করতেছে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগছে, সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনারা উৎসাহিত করবেন, কমেন্ট করবেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।